তো তোমরা হয়তো আমার থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছো আমি ঠিক কী দেখাবো। তো এখন আমি সেখানে যাচ্ছি আর আমার সাথে আরও একজন যাচ্ছে। তো চলো গঙ্গা গিয়ে দেখা যাক সেখানে ঠিক কী কন্ডিশন এখন। তো কন্ডিশন খুব একটা ভালো দেখা যাচ্ছে না, যেহেতু অনেক পরিমাণে জল বেড়ে গেছে। তো এখন মেলার মধ্যে কী অবস্থা সেটা তোমাদের দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ যে জল কতটা পরিমাণে বেড়েছে। রাস্তার দু সাইডে জল একদম উঠে আসছে উপর দিকে। তো আমি আরও সামনের দিকে গিয়ে দেখাবো। তো দেখে যা মনে হচ্ছে রাস্তা হয়তো কিছুক্ষণ মধ্যে জল ওভারটেক করে যাবে। তো তোমরা সামনে দেখো, আমি আরও দেখাবো যে আমার স্টেজ যেখানে আছে ওখানে অবস্থা কী সেটা এখন দেখাবো। তো যেই মাঠে স্টেজ করা ছিল সেই মাঠ তো প্রায় ডুবে গেছে, পুরোটাই ডুবে গেছে। তো স্টেজটা আমি তোমাদের যেটা জুম করে দেখাবো, তোমরা দেখো স্টেজের নিচে পুরো জল, একদম হাঁটু জলের বেশি আছে। তো আমি আরও গিয়ে দেখাবো সামনে। তো এবার তোমাদের দেখাবো সেই জায়গাটা যেখানে মেলা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ মেলার ওখানে কী অবস্থা, জলে পুরো মাঠ ডুবে গেছে। তো চিন্তার কোনো কারণ নেই, এখন জোয়ারের সময় তাই জলটা বেড়েছে, যে কারণে জলটা মাঠে উঠে এসেছে। তো জোয়ার চলে গেলে ভাটি হলে আবার সব জল গঙ্গা চলে যাবে, একদম জল সব চলে যাবে। তো তোমরা অবশ্যই আসতে পারো, কোনো অসুবিধা হবে না। তো ওইটি হচ্ছে আমাদের গঙ্গার ঘাট, যে এখানে সবাই স্নান করে। তো এখানে তো একদমই অবস্থা আরও খারাপ, টোটালি জলে লোড। তো তোমাদের এবার পাশের মাঠটা দেখো যেখানে আরেকটি মেলার মাঠ বসেছে, তো সেখানেও দেখাবো কী অবস্থা। তো এই মাঠেও পুরো জল ঢুকে গেছে, সমস্ত দোকানের নিচে জল এখন। তো তোমাদেরকে দেখালাম যে আমাদের মেলা যেখানে হচ্ছে সেখানে এখন জলের ঠিক কী অবস্থা। তো চিন্তার কোনো কারণ নেই, এখন জোয়ারের সময় তাই জলটা বেড়েছে, জোয়ার চলে গেলে আবার সব জল চলে যাবে।